শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, তার দল এককভাবে সরকার গঠন করতে প্রয়োজনীয় সব আসন পাবে বলে তিনি আত্মবিশ্বাসী। তিনি আরও জানান, এই মুহূর্তে দেশে শান্তি শৃঙ্খলা প্রয়োজন। এছাড়া রাজনৈতিক প্রতিহিংসা দেশ ও জাতিকে ধ্বংসের দিকে নিয়ে যাবে বলেও জানান তিনি। That's why personally I believe that revenge will not bring us anything good, rather it will destroy many things. জামায়াতকে ভালো বিরোধী দল হিসেবে পাওয়ার আশা করছেন তারেক রহমান। A government needs opposition to balance the whole thing, needs a good opposition. ভারতের সঙ্গে টানাপোড়ান ও চীনের বাড়তি আগ্রহ নিয়ে তিনি বলেন, বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা করেই সবার সাথে বন্ধুত্ব হবে, কোনো নির্দিষ্ট দেশের সঙ্গে নয়। Whoever will be or whatever contract will be suitable for my people, for my country, will have friendship with them, not with any particular country. তারেক রহমান আরও জানান, বিএনপি সরকার গঠন করলে বিদেশি বিনিয়োগের ক্ষেত্র তৈরি করা হবে, যাতে তরুণদের জন্য নতুন নতুন চাকরির ক্ষেত্র তৈরি করা হয়। If we are in the government, we need to provide jobs for the young people. We need to provide, bring businesses in the country so that jobs can be created, people can have a better life. আওয়ামী লীগ ও শেখ পরিবার রাজনীতিতে ফিরবে কিনা এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, যদি জনগণ গ্রহণ করে, মানুষ স্বাগত জানায়, তাহলে রাজনীতি করার অধিকার সবারই আছে। If someone is accepted by the people, if people welcomes them, anyone is allowed to, anyone is has the right to do politics. রোহিঙ্গা ইস্যুতে তিনি বলেন, নিরাপদ পরিবেশ না হওয়া পর্যন্ত তারা বাংলাদেশে থাকতে পারবে, তবে লক্ষ্য থাকবে প্রত্যাবাসন। But the moment it is safe, we will want them to go back and to rebuild their life there. আসিফ আল আমিন, মাছরাঙা নিউজ ডেস্ক। Thank you so much.